জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে। এদিকে জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলছেন মির্জা ফখরুল। জানাবো সানেম জরিপ, আগামী নির্বাচনে বিএনপি 39%, জামায়াত 21%, এনসিপি 16% ভোট পাবে মনে করে তরুণরা। এবং সর্বশেষে জানাবো সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয় বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে। মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি জিএম কাদেরের আস্থাভাজন বলে পরিচিত। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এই আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব নিয়োগ প্রদান করেছেন। মশিউর রহমান রাঙাকে বহিষ্কার করে 2022 সালের সেপ্টেম্বরে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের। অব্যাহতি পাওয়ার পর মুজিবুল হক চুন্নুর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ নিয়োগ দেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের 20-এর ক ধারায় দলের চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো ধরনের শোকজ কিংবা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই যে কাউকে বহিষ্কার করতে পারবেন। এর আগে মশিউর রহমান রাঙাকে মহাসচিব থেকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের। সানেম জরিপ, আগামী নির্বাচনে বিএনপি 39%, জামায়াত 21%, এনসিপি 16% ভোট পাবে মনে করে তরুণরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করেন তরুণরা। এর পরের অবস্থানে 21.45% ভোট পেয়ে থাকবে জামায়াত। গতকাল সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে 4.59% ভোট, তবে জাতীয় নাগরিক পার্টি পাবে 15.84%, জাতীয় পার্টি পাবে 3.77% এবং অন্যান্য দল পাবে 0.57% ভোট। সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.02% ভোট। দেশের সবকটি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নেন 15 থেকে 35 বছর বয়সী 2000 মানুষ। প্রথমে 8 বিভাগ থেকে 2টি করে জেলা বাছাই করা হয়, এরপর সেখান থেকে আবার 2টি করে উপজেলা নির্বাচন করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি নিচে 40%, এসএসসি বা এর উপরে 60%, এর মধ্যে শহরে ছিল 50% এবং গ্রামের 50%। উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারী পুরুষদের মধ্যে 40% বিএনপিকে, 22.21% জামাত ইসলামীকে এবং 14.44% এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অপরদিকে নারী অংশগ্রহণকারীদের মধ্যে 37.03% বিএনপি, 20.57% জামায়াত এবং 17.47% এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অর্থাৎ জরিপ অনুযায়ী এনসিপির প্রতি নারী ভোটারদের সমর্থন পুরুষ ভোটারদের তুলনায় কিছুটা বেশি। জরিপে আরও দেখা গেছে, বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে গ্রামীণ অংশের 37.72% এবং শহর অঞ্চলের 39.77% উত্তরদাতা আগ্রহ প্রকাশ করেছেন। জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন গ্রামে 21.25% এবং শহরে 21.66%। এনসিপির ক্ষেত্রে এ হার গ্রামে 15.38% এবং শহরে 16.28%। অন্যদিকে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছে গ্রামীণ অঞ্চলে 16.62% এবং শহরের অঞ্চলের 13.46% ভোটার। অর্থাৎ জরিপ অনুযায়ী দলটির প্রতি গ্রামীণ ভোটারদের সমর্থন শহরের তুলনায় কিছুটা বেশি। নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলছেন মির্জা ফখরুল। নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন না হলে বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না। মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে আমাদের ছেলেদের কর্মসংস্থান বাড়বে না, আমার মা মেয়েরা আরও বেশি নিরাপত্তা হারাবে, মব জাস্টিস বাড়বে, জুডিশিয়াল সিস্টেম আরও ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়বে। দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, মানুষের মধ্যে ভালোবাসা
সমস্যা তৈরি করেন। শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদের সেগুলো পাড়ি দিতে হবে। বিএনপির 31 দফায় বাংলাদেশের ভবিষ্যৎ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেজন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি। এই 31 দফার মধ্যে আছে বাংলাদেশের ভবিষ্যৎ, নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, আমরা কি চিরকাল পেছনে থাকবো, চিরকাল সেই নিচু হয়ে থাকবো? আমরা সামনের দিকে এগোতে চাই। সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয়, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছি, তবে শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। নতুন করে মৌলিক সংস্কারের মাধ্যমে এই দেশকে গড়ে তুলতে হবে। দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। জুলাই ঘোষণাপত্র দিতে হবে, গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে রাষ্ট্র তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্যই প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের টালবাহানা মেনে নেব না। কোনো বিকল্প চিন্তার সুযোগ নেই। দেশ গড়তে এনসিপি জুলাই পদযাত্রার 7ম দিনে দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, সেখানে সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই নতুন প্রজন্মের ছাত্র জনতার আকাঙ্ক্ষা। কিন্তু গত 5ই আগস্ট বিজয়ের পর থেকে নানা পক্ষ থেকে আকাঙ্ক্ষা থেকে সরে গেছে। নাটোরের কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। মাত্র 1 বছর আগে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে যারা বাধা দিয়েছেন বাংলার জমিতে তাদের ঠাঁই হয় নাই। এখনো শিক্ষা না নিলে বাধা প্রদানকারীদের পরিণতিও তাদের মতোই হবে। তিনি বলেন, নাটোরের 8 জন শহীদ হয়েছেন। তারা গণ অভ্যুত্থানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য, নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের মৌলিক কাঠামোতে যদি হস্তক্ষেপ করা হয়, মৌলিক সংস্কারে বাধা দেওয়া হয়, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে, হুঁশিয়ারি দেন তিনি। দুপুর 1টার দিকে রাজশাহী থেকে সড়ক পথে নাটোরে এসে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই আন্দোলনের এসব নেতাদের নাটোর রাজশাহী সীমান্ত এলাকা থেকে নাটোরের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে নাটোরে স্বাগত জানান। শহরের স্টেশন বাজার পর্যন্ত হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুর 2:30টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরের পথসভায় মিলিত হন। এদিকে নাটোরের বনপাড়ায় এনসিপি নেতারা আসলে দেখা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালানোর কারণেই নাশকতার আশঙ্কায় খোরশেদ আলম নামে একজনকে আটক করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। অপরদিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নাটোরে আগমনের শুভেচ্ছা জানিয়ে শহরে লাগানো অনেক ব্যানার, ফেস্টুন গভীর রাতে সন্ত্রাসী